স্বামী, এই কাপড়টা বানর বউর কাছে দিয়ে এসো তো। কেন বউ, তোমার কাপড় অন্যের বউয়ের কাছে দিয়ে আসবো কেন? এত সুন্দর কাপড় তুমি না পরলে আমি পরবো, তবুও অন্যকে দিতে দিব না। মাইরি! আরে বোকা স্বামী, বানর বউ দর্জি, আর আমি এই কাপড় দিয়ে জামা বানাবো, বুঝেছো? অন্যের বউকে দিব নে। ও আচ্ছা, আগে বললেই তো পারতে। ঠিক আছে, আমি এই যাব আর আসবো। আরে আমার কথা এখনো বাকি আছে, পুরো কথা তো শুনে যাও। এ যা, চলে গেল। বানর বউ, এই কাপড়টা দিয়ে অনেক সুন্দর করে একটা জামা বানিয়ে দিবে, কেমন? সে তো বুঝলুম, জামা বানিয়ে দিব, কিন্তু এটা বল কার জামা বানাবো? আমার বেবি জানের জন্য জামা বানাবে অনেক সুন্দর আর কিউট করে। বেবির জন্য জামা? ঠিক আছে। আর হ্যাঁ শোন, বেবির জন্য জামা বানাতে তো বেশি সময় লাগবে না, তুই বিকেলের দিকে এসে জামাটা নিয়ে যাস, কেমন? ওকে ওকে বৌদি, मैं चलता हूँ। স্বামী, তখন তো আমার কথা ঠিকঠাক না শুনেই চলে গেছো। জামা ঠিকঠাক বানাতে বলেছো তো? শুধু ঠিকঠাক নয় বউ, অনেক সুন্দর করে জামা বানাতে বলেছি। জামা হাতে পেলেই তুমি বুঝতে পারবে। দাও তো, এবার আমাকে একটু খেতে দাও। বৌদি, আমার বেবি জানের জামাটা দিয়ে দাও তো। এই নে, অনেক সুন্দর করে বানিয়েছি। এরকম করে জামা বানাতে চাইলে আমার কাছে চলে আসিস, কেমন? ঠিক আছে বৌদি, আসি তবে। এই নাও বউ তোমার জামা। এই জামাটা আমার অনেক শখের। এই জামাটা পরে আমি বাপের বাড়ি বেড়াতে যাব। আরে এটা কি? এটা তো ছোট বাচ্চার জামা। বানর বউ সুন্দর কাপড়টা দিয়ে এত ছোট জামা বানিয়েছে কেন? বোকা স্বামী, নিশ্চয়ই তুমি কিছু একটা করেছো। বলো, কার জামা বানাতে বলেছিলে বলো? আরে বউ রাগ করো না, আমি তো বেবির জন্য ওই জামাটা বানাতে বলেছিলাম। বেবি ওই আমি তোর? হ্যাঁ, গাঁদা কোথাকার, বউকে বেবি বলতে লজ্জা করেনি? আমার এত সাদে জামার 12টা বাজিয়ে দিয়েছিস। আজ তোকে আমি জামা পরাবো, বোকার ঘরে বোকা কোথাকার। ইরি মাইরি! বউ, আমি তো মেয়ে নই, তাহলে কেন এই জামা আমাকে পরাবে? তুমিই পরো, কারণ তুমিই মেয়ে। ওরে বোকা রে, আজ তোর একদিন কি আমার একদিন। কি ব্যাপার ভাগ্নে বউ, তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? আর বলুনি মামা, এই বোকা স্বামীকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। উঠতে বসতে শুধু বোকামি করে। কেন রে মা, কি বোকামি করেছে মিসকে? শোনো তবে। আসলেই তো ও অনেক বোকা, তাই এমন বোকা বোকা কাজ করেছে। মামা, তুমি তো বনের মোড়ল, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তুমি একটু মিচকে তোমার সাথে রেখে বুদ্ধির প্রশিক্ষণ দাও নে মামা। নয়তো মিচকে এমন বোকামি করতে থাকলে আমি ওকে রেখে কিন্তু চলে যাব, আর আমাদের সংসারটা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি কি চাও আমি ওকে ছেড়ে চলে যাই? না না, আমি তা চাই না। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তখন আমি মিসকে আমার সাথে রাখবো। বলা তো যায় না, মিসকের বুদ্ধি খুলতেও পারে। তুমি কালকে মিসকে আমার বাড়িতে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে। এ নাও তোমার প্রয়োজনীয় জিনিসপত্র। আজ থেকে তুমি বাঘ মামার বাড়িতেই থাকবে, আর বাঘ মামা যা যা বলবে তাই তাই করবে। বাঘ মামার কথা একটু অমান্য করবে না, বুঝলে? যাও এবার। কেন কেন? আমি নিজের বাড়ি রেখে বাঘ মামার বাড়িতে যাব কেন? যাব না, আমি কোথাও যাব না, আর শুনবো না কারো কথা। মাইরি! স্বামী আমার এমন বোকামি করেনি, আমার কথা একটু মন দিয়ে শোনো।
বাঘ মামার বাড়িতে গেলে, বাঘ মামার পাশে পাশে ঘুরলে তোমার মাথার গোবর সব পচে বুদ্ধিতে পরিণত হবে, আর তুমি হবে এই বনের সবচেয়ে সেরা বুদ্ধিমান, বুঝেছো? ইরি মাইরি, সত্যি বলছো সেরা বুদ্ধিমান হবো? তখন তো তুমি আমাকে আর বোকা বলবে না। তখন কেন বোকা বলবো? তখন তো তোমাকে বুদ্ধিমান বলবো। बाघ मामा, এই দেখো मैं आता हूँ, এবার मेरा बुद्धि खुलता है। এসে পড়েছিস, আয় 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 আয়। ওই যে ঘরটা দেখছিস না, আজ থেকে তুই ওই ঘরে থাকবি যতদিন না তোর বুদ্ধি খোলে, বুঝলি? হ্যাঁ ঠিক বুঝেছি মামা। যা ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি তোকে নিয়ে একটু বাজারে যাব। তোর মামি কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছে, তাই আমার রান্না সব তুই করবি, বুঝলি? ইরি মাইরি, বাঘ মামার কথা শুনে তো মনে হচ্ছে বাঘ মামা আমাকে দিয়ে বউয়ের মতো খাটাবে। এখানে এসে কি ভুল করলাম? আরে এসব আমি কি ভাবছি? বউ বলেছে বুদ্ধি খুলতে হলে বাঘ মামার সব কথা মানতে হবে, আর আমি সব কথা মানবো। কিরে ভাগ্নে, কি বিড়বিড় করছিস? ও কিছু না মামা। তাহলে যা ঘরে গিয়ে রেস্ট নে। মিসকে, তুই ডিম কিনতে ডিমের দোকানে যা, আমি বরং মাছটা কিনে নিয়ে আসি। দুজন দুই রকমের বাজার করলে তাড়াতাড়ি কাজটা শেষ হবে। ओके मामा, मैं अंडा किनते चलता हूँ। আরে আরে বোকা মিসকে, এ আমার দোকানে দেখি আসছে। আজকে এই বোকার সাথে একটু জমিয়ে মজা করব। কিংকং দাদা, আমাকে 1 কেজি ডিম দাও তো। কিসের ডিম দিব মিসকে? কিসের ডিম দিব? মুরগির ডিম নাকি হাঁসের ডিম নাকি ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম তো অনেক বড় দাদা, আমি ওই ডিম নিব না। অত বড় ডিম নেওয়ার জন্য ব্যাগ আনিনি আমি। তুমি আমাকে মুরগির ডিমই দাও। মোরগ তো ডিম পারে না, মুরগি ডিম পারে, তাই মুরগির ডিম হবে। ওই হলো আর কি, আমাকে 1 কেজি দাও তাড়াতাড়ি। বোকা রে, ডিম নাকি কেজিতে বিক্রি করে? এই এই কিংকং দাদা, দাঁত কেলাবি না, দাঁত কেলানি বন্ধ করো। আর আমাকে একদম বোকা বলবে না। আমি এখন বুদ্ধির প্রশিক্ষণ নিচ্ছি, কিছুদিনের মধ্যেই বুদ্ধিমান হয়ে যাব, বুঝলে? পেটটা ফেটে যাচ্ছে, আর হাসতে পারছি না রে। বোকা নাকি বুদ্ধির প্রশিক্ষণ নিচ্ছে। ইরে মাইরি, তোর হাসি থামছে না, দাঁড়া দেখাচ্ছি মজা। হারামজাদা, তোর এত বড় সাহস আমার ডিম ভাঙ্গিস? আজ তোর একদিন কি আমার একদিন। দে জরিমানা দে বলছি, জরিমানা দে হারামজাদা। এই কি হয়েছে এখানে? তোরা এমন ডাঙ্গা হাঙ্গামা করছিস কেন? হ্যাঁ, এই কিংকং, কি করেছে মিসকে? হ্যাঁ, ছাড় ওকে, ছাড়। মামা, মিসকে আমার ডিম ভেঙেছে আর এর কাছে জরিমানা যাচ্ছি। দে 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 শালা, জরিমানা দে, নয়তো আজ মারবো এখানে, লাশ পড়ে তোর কুয়োর ভিতরে। হারামজাদা। আই দাঁড়া দাঁড়া, আমি জরিমানা দিচ্ছি। এই নে তোর জরিমানার টাকা। এবার মিসকে ছাড়। মিসকে, এবার চল চল, আর তোর ডিম কেনা লাগবে না। আজ আমার মাথা গরম করেছিস, আমি এখন ঘুমাবো, আমাকে একদম ডিস্টার্ব করবি না। ইরে মাইরি, বাঘ মামার মাথা গরম। এই সময় মামার মাথায় ডাবের পানি ঢালতে পারলে মামার মাথা ঠান্ডা হয়ে যাবে। যাই, আমি বরং তাড়াতাড়ি একটা ডাব পেরে আনি। ইরে মাইরি, বাঘ মামার কাছে আসতে না আসতেই আমার বুদ্ধি কেমন গড়গড় গড়গড় করে খুলে যাচ্ছে। যাই, ডাবের পানিগুলো বাঘ মামার মাথায় ঢেলে দিয়ে আসি। ওরে বাবা রে, ওরে মারে, গেল রে গেল, আমার মাথা গেল রে। এই হারামজাদা, এইভাবে আমার মাথায় মারছিস কেন? হ্যাঁ মামা, চুপ করে একটু সহ্য করো। ডাবটা ফেটে গেলেই পানিগুলো তোমার মাথায় পড়বে, আর তারপর তোমার মাথা একেবারে গরম থেকে ঠান্ডা হয়ে যাবে, বুঝলে? মামা, কেসা লাগা মেরা বুদ্ধি? হারামজাদা, তোর বুদ্ধি না ছাই এটা। ইস, আর একটুর জন্য মাথাটা ফেটে গেল না। সর সর, সামনে থেকে সর বলছি।
মিসকে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দে তো। উফ বাবা, বাইরে যা গরম পড়েছে, এই গরমে কোনো জ্যান্ত পশুকে বাইরে রাখলে একদম সিদ্ধ হয়ে যাবে। মিসকে, আমার বড্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রান্নাটা করে আমাকে খেতে দে। ঠিক আছে মামা, আমি এই রান্নাঘরে যাব আর রান্না করে নিয়ে আসব। আচ্ছা, মামা যে তখন বললো রোদে পশু নাকি সিদ্ধ হয়ে যাবে। রোদে পশু সিদ্ধ হলে তাহলে তো ভাত তরকারিও সিদ্ধ হবে। যাই, আজকে রান্নাটা রোদেই সেরে ফেলি। কি বুদ্ধি রে আমার! উফ, আমার যে কি খুশি লাগছে। আজকাল আমার বুদ্ধি কেমন তরতর করে বাড়ছে। মিসকে, এভাবেই বুদ্ধিমানের মতো কাজ করবি। কিরে মিসকে, তোর রান্না হলো? আর কতক্ষণ না খাইয়ে রাখবি? তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়। দেখো না মামা, এখনো রান্না হচ্ছে না। সেই কখন থেকে রান্না বসিয়েছি। কেন, তুই কি গ্যাসের চুলা জ্বালাসনি নাকি? মামা, আজকে আমি গ্যাসে রাঁধছি না, আজকে আমি আমার বুদ্ধি মতো রোদে রান্না করছি। কি, রোদে? কোথায়? চল তো দেখি। হায় হায় রে, এত বড় সর্বনাশ! হারামজাদা, তোর জন্য মাছ বিড়াল খেলো আর চালগুলো ফেলে দিল। এই এই, তোকে কে বলেছিল এমন বোকামি করতে শুনি? এটা তো অনেক ভালো বুদ্ধি ছিল মামা, কিন্তু কে জানতো রান্না হবে না আর শেষে বিড়ালও এই কাণ্ড করবে। তোর বোকামির জন্য এখন আমার নিজেকে বোকা বোকা লাগছে। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। ভাগ্নে, আজকে তো কোনো রান্না করিসনি। এই নে টাকা, আর তাড়াতাড়ি বাজার থেকে ভাত, সবজি আর দুটো ডিম নিয়ে আয়, খেয়ে একটু পেটকে শান্তি দেই। ইরে মাইরি, মামা, এ কিসে পানি দিচ্ছ তুমি? তোর মাথায় পানি দিচ্ছি। ছি মামা, মিথ্যা বলছো কেন? এটা তো মরিচ গাছ। আচ্ছা মামা, এই মরিচ গাছে এগুলো কি ধরেছে? মরিচ গাছে এগুলো কলা ধরেছে। ইরে মাইরি, মামা, তুমিও কি আমার মতো বোকা নাকি? এগুলো কলা নয় তো, এগুলো হলো মরিচ। রমজাদা, জানিস যখন তখন আমাকে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, যা যা, ঘরে গিয়ে খাবার বার, আমি খেতে আসছি। এ কি রে, কাঁচা সবজি কেন? তরকারি কোথায়? ইরে মাইরি, মামা, তুমি তো আমাকে তরকারি আনতে বলেছিলে। তুমি আমাকে ভাত আর সবজি আনতে বলেছিলে, তাই তো ভাত, সবজি আর ডিম এনেছি। আরে গাধা, ওই সবজিকেই তরকারি বলে। তোর জন্য মনে হয় আজ আমাকে শুধু ভাত খেয়েই থাকতে হবে রে। শুধু ভাত নয় মামা, দুটো ডিমও তো আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম দিয়েই খাই। রমজাদা, ডিমটাও কাঁচা এনেছিস? শালা হাদারাম গাধা, তোকে বুদ্ধিমান বানাতে গিয়ে আমি বোকা হয়ে যাচ্ছি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরে মাইরি, মামা খেপেছে রে। মিসকে পালা, বউয়ের কাছে পালা। ইয়ে কি স্বামী, তুমি এভাবে দৌড়ে আমার কাছে আসলে কেন? কি হয়েছে? বউ, বাঘ মামা আমাকে তাড়া করেছে। বাঘ মামা তাড়া করেছে? কিন্তু কেন? কারণ বাঘ মামার সাথে থাকতে থাকতে আমি বাঘ মামার চেয়ে বেশি বুদ্ধিমান হয়েছি, সেই জন্য। সত্যি বলছো? তুমি ভয় পেও নে, আমি বাঁচাবো তোমাকে বাঘ মামার হাত থেকে। ওই শালা মিসকে যা বলেছে সব মিথ্যে বলেছে বৌমা। ও কি করেছে আগে শোনো, তারপর যা ইচ্ছা তাই করো। বলো মামা, বলো কি করেছে আমার স্বামী? শালে শ্বশুরে বেটা, এই তোর বুদ্ধি? আজ তোর মাথা ফাটিয়ে দিব আমি, আর তার সাথে তোর সব বোকামির খবর দিয়ে দিব। হ্যাঁ। ইরে মাইরি, বউ ছাড়ো ছাড়ো, লাগছে। আর কখনো বোকামি করবো না বউ, এবার থেকে চালক হবো। ছাড়ো বউ, ছাড়ো। দুধ চাই, মিজকে যে কেন আসছে নে, আজকে আসুক, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো।
আমি এসে গেছি। ও তুমি এসে গেছো, যাও আজ আমি তোমার সাথে কথাই বলবো নে। কথা বলবে না? ঠিক আছে, আমি বাড়িতে চলে গেলাম, কাল দেখা হবে। ওরে শালা বোকারে, চলে যেতে বলছি অমনি চলে যাচ্ছে। এই কোথায় যাচ্ছ তুমি? কখন থেকে অপেক্ষা করছি আর তুমি এসেই চলে যাবে? ইরে মাইরি, সুন্দরী তুমি তো চলে যেতে বললে। ওরে গাধা, তোমাকে আমি বোঝাতেই পারবো নে। গাধা? গাধা কোথায় পেলে তুমি? উফ, তোমার মাথায় এখন চুপ করো। এসো তো এসো গল্প করি। ইরে মাইরি, চুপ করলে গল্প করবো কি করে সুন্দরী? ওরে হারামজাদা, থাক তুই, তোকে কিচ্ছু করতে হবে নে, আমি চললুম। ইরে মাইরি, সুন্দরী যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও। তুই থাক হারামজাদা, আমাকে একদম ডাকবি নে, গাধা কোথাকার। বাবা, ও বাবা, আমি বিয়ে করব, তুমি আমায় বিয়ে দাও। কি বললি আরামজাদা, বিয়ে করবি? বাবাকে বিয়ের কথা বলতে তোর লজ্জা লাগে না রে, বলদ কোথাকার? বিয়ে করতে কিসের লজ্জা বাবা? চুপ কর বলদ কোথাকার, নিজের দায়িত্ব নিতে পারিস না, সে আবার বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করব না তো আমার বাপে বিয়ে করবে? ওরে বলদের ঘরে বলদ, এই বুড়ো বয়সে আমি বিয়ে করব? দাঁড়া রে হারামজাদা দাঁড়া। বউ বউ, এত দেরি করছো কেন? চলো চলো, আমরা বাসর করব। বাবা, তুমি আমার বউকে আটকে রেখেছো কেন? এই বউ, বাসর করবে না? এসো এসো। ওরে বলদ রে, বাবার সামনে বাসরের কথা বলছি, লজ্জা শরমে মাথা খেয়েছি। ইরে মাইরি, বউ তো দেখছি শুনছেই না, দাঁড়াও তোমাকে কোলে নিচ্ছি। ওরে বাবা, এই মিসকে করছো কি? ছাড়ো ছাড়ো বলছি। মদন দাদা, তোমার বলদ ছেলেটা দেখি কিছুই বোঝে না, এ কোন বলদ রে বাবা? এই শালার বেটা মশা, ঘুমাতে দে বলছি, ঘুমাতে দে। ওরে হারামজাদা, আমার সুন্দরী বউকে কিস করছিস? দাঁড়া, তোর কিস করা আমি বের করছি। মাইরি, ওরে বাবা রে, আমার গালটা গেল রে গেল। এই আরামজাদা, এই তুই আমাকে মারলি? দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, বউ মেরো না, আমার কি দোষ? মশা তোমাকে কিস করছিল তাই ওকে মেরেছি, তোমাকে আমি মারিনি তো, বিশ্বাস করো। ওরে গাধা রে, তুই আমাকে মারিসনি যাইনে আরামজাদা। আরে আরে, এটা তুমি কি করেছো? নামো নামো, পড়ে যাবে তো। আহা বউ, সব কাজেই তোমাকে বিরক্ত করতে হবে আমাকে? দেখছোই তো, মনোযোগ দিয়ে গাছের ডাল কাটছি। যাও যাও, আমাকে গাছের ডাল কাটতে দাও। ওরে আরামজাদা, তোর মতো বলদ আমি একটাও দেখিনি। যে ডাল কাটবি সেই ডালেই বসে আছিস। একবার খালি হাত পা ভাঙ, তারপর মজা দেখাবো তোকে। ইরে মাইরি, বউ ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, আমার সব শেষ গো, একটা হাড়ও ভালো নেই, ভেঙে সব চুরমার হয়ে গেছে। আরামজাদা বলদ কোথাকার, এখন কেন? থাক তুই ওখানে, তোর মতো বলদের সাথে আমি আর থাকবো নে। আজই আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। ইরে মাইরি, বউ তুমি বিয়ে করে আমার জন্য সতীন বর নিয়ে আসলে, ভালোই হলো, এখন আমার একটা সতীন হলো। আয় সতীন বর, আমরা কোলাকুলি করি। ওরে কপাল আমার, তুই বলদ আমার ভাগ্যে জুটেছে। বউ, তুমি কি কাপড়ের ব্যবসা শুরু করেছো নাকি? আমাদের বললে তো পারতে, তোমার ব্যবসায় সাহায্য করতাম। আরামজাদা, আমি কাপড়ের ব্যবসা ধরিনি, আমি এসেছি এগুলো তোর কাছে ধুইয়ে নিতে। যা, কাপড়গুলো ভালো করে পরিষ্কার কর, একটাও যেন ময়লা না থাকে। যদি ময়লা থাকে তোর পিছনে বাঁশ দিব, বাঁশ। ইরে মাইরি, সব কাপড় তো ধোয়া শেষ, কিন্তু ময়লা আছে কিনা বুঝবো কি করে? ময়লা থাকলে কপালে দুঃখ আছে রে। যাই, কেচি নিয়ে এসে কাপড়গুলো কেটে দেখি ময়লা আছে কিনা। আয় আরে, এত দামি শাড়িটা আমার কেটে টুকরো টুকরো করলি আরামজাদা। চল বলুন, একটা কাজও ঠিক মতো করতে পারিনি, আজ তোকে আমি 22 ডলার দিব রে, 22 ডলার। হায় হায় রে বউ, আমাকে বেরো না, আমি তো কাপড়ের ময়লা খুঁজছিলাম। লাগছে বউ, লাগছে। বহুত মজা আ গয়া। শালার বেটা শালা, তুই আবার দাঁত কেলাচ্ছিস? যা, চুলে রান্না বসিয়েছি,
গিয়ে দেখ চুলার আগুন যেন না নেবে, না হলে তোর পিছনে বাঁশ দিয়ে দাঁড়া করে রাখবো, এই বলে দিলুম। ভাই রে ভাই, আজ চুলার চাল নিবানো যাবে না, না হলে বউ আমার পিছনে বাস দেবে। এই চুলা জোরে জোরে জল। ওগো রান্না হয়েছে? এ কি কি পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে, দেখি দেখি। হায় হায় রে, শালার বেটা বলদ, কি করেছিস এটা? সব তরকারি পুরো চাই বানিয়ে ফেলেছিস। তরারে তরা, আজ তোর বোকামি আমি বের করছি। ওরে বাবা রে, পিছনে আমার গেল রে গেল। বউ তোমার পায়ে পড়ি, আর বেরো না আমাকে, আর বেরো না। ওরে বাবা রে। শালার বেটা আরো বোকামি করবি? বল বল, তোরা দুই বলদ আমার জীবন একেবারে শেষ করে দিলি আরামজাদারা। তোদের জ্বালায় আমাকে আবার আরেকটা বিয়ে করতে হবে। বউ তুমি আবার বিয়ে করবে? হ্যাঁ করবো। ওরে কি মজা বউ, তাড়াতাড়ি বিয়েটা করো, অনেকদিন হলো বিয়ে খাই না, এবার তোমার বিয়েটা জমিয়ে খাবো। কি বললি বলদ, আমার বিয়ে খাবি? হ্যাঁ বউ হ্যাঁ, এই ফিসকে বউয়ের পা ধর, আজ আমরা ধুমধাম করে বউয়ের বিয়ে দিব। কিরে মিসকে, তোদেরকে খুব বেশি খুশি খুশি লাগছে কেন? কোথায় যাচ্ছিস? বন্ধু, আমার বউয়ের তৃতীয় বিয়ে হলো, আমরা 303 বর হলাম, আজ আমরা অনেক খুশি। কি তৃতীয় বিয়ে? কি বলছিস? তোরা কি সবগুলো পাগল ছাগল হয়েছিস নাকি? আরে না না, তুই বুঝবি না। এ ফিসকে চল চল, বউয়ের আজ বাসর আছে। শালা বলদের দল কথাকার। ওগো আমি আর হাঁটতে পারছি নে, আমার পা খুব ব্যথা করছে। ওরে বাবা, বউ হাঁটতে পারছে না, তাহলে বউকে তো শুয়ে শুয়ে নিয়ে যেতে হবে। আইডিয়া। এই আরামজাদা বল, কি করছিস? ছাড় আমার পা ছাড় বলছি। ওরে বাবা রে, এই বলদ করছেটা কি? এই ফিসকে একে থামা রে থামা, আমার পিছনে চাল চামড়া সব উঠে গেল রে, উঠে গেল। এই যে তোমাকে শুয়ে শুয়ে বাড়িতে নিয়ে এসেছি। চালা দুই বলদ আমাকে জোর করে বিয়ে দিল রে, বিয়ে দিল। আর দিল তো দিল, আরো এক বলদের সাথে বিয়ে দিল। বউ কেঁদো না, তোমার চোখের পানি সব তো পড়ে যাচ্ছে। এদিকে তোমাকে শুয়ে আনতে আনতে আমার পিপাসা পেয়েছে। দাও দাও, তোমার চোখের পানি একটু পান করি। বউ, তোমার চোখের পানি তো লবণ, আমি বরং এই পানিগুলো সংগ্রহ করে রাখি। খাবার লবণ শেষ হলে আমরা তোমার চোখের পানি দিয়ে রান্না করতে পারবো। কাঁদো বউ, আরো কাঁদো। ইরি মাইরি, সতীন বর তো ঠিকই বলেছে। বউ কাঁদো কাঁদো, বেশি করে কাঁদো, তোমাকে কি আরো আঘাত করতে হবে নাকি? ওরে তিন বলদ স্বামী রে, তোদের জ্বালায় আমি আর থাকতে পারছি নে। আরামজাদারা ধরো দেখাচ্ছি মজা, বলদ কোথাকার। ইরি মাইরি, বউকে দেখি ভালো কথাও বলতে নেই। বল্টু ফিসকে বাঁচতে চাইলে পালা রে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।